আধার কার্ড জালিয়াতি কাণ্ডে শিবেশ্বর এলাকার এক ব্যক্তির 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিনহাটা মহকুমা আদালতে। বুধবার দুপুর 3টে নাগাদ দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে নয়ারহাট ফাঁড়ির পুলিশ গত 20 মে সুকারুরকুঠি এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে জাল আধার কার্ড তৈরি চক্রের একজনকে গ্রেফতার করে, যার নাম হামিদুল আলী। তার বাড়ি গোবরাছড়া এলাকায়। আধার কার্ড তৈরি চক্রের সেই ডেরায় গিয়ে পুলিশ হানা দিলে বাকিরা পালিয়ে গেল। হামিদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন অর্থাৎ বুধবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। গত 20/5/2025 তারিখ রাত 22:10 এএসআই সঞ্জিত কুমার দাস একটি সোর্স ইনফরমেশন পায় যে সুকারুরকুটি এরিয়ায় কিছু সমাজবিরোধী জাল আধার কার্ড বানানোর কাজ করছে অনেক দিন থেকে। তো সেই ইনফরমেশন পেয়ে সে নয়ারহাট আইসিকে জানায় এবং পরবর্তীতে এই নয়ারহাট থানার আইসি সব্যসাচী দাস নামে একজন এএসআইকে তদন্তভার দেয়। পরবর্তীতে ওই দিনই 22:40 ওই সুকারুরকুটি এলাকায় পুলিশ রেড করে এবং সেখানে কিছু সমাজবিরোধী পালিয়ে যায়, কিন্তু হামিদুল আলী নামে একজন ব্যক্তি তাকে ওই দোকান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছে এই যে আধার কার্ড বানাচ্ছে, জাল আধার কার্ড বানাচ্ছে, তার লিগ্যাল ডকুমেন্ট দেখাতে বলে, সে দেখাতে পারে নাই। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। হামিদুল আলীর বাড়ি গোবরাছড়া, পোস্ট অফিস গোবরাছড়া, শিবেশ্বরের বাড়ি। তো তাকে আজকে অর্থাৎ 21/5/2025 তারিখে মহামান্য এসিজিএম 2 আদালতে প্রেরণ করা হয় এবং তার পিসিপিআর করা হয় 5 দিনের চাওয়া হয় এবং মহামান্য আদালত তার পিসিপিআর অ্যালাউ করে তাকে 26/5/2025 তারিখে পুনরায় আদালতে প্রেরণ করার আদেশ দেয়। আমি সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেন।